হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল। তো আমি আছি তোমাদের সাথে। তো আজকের এই হোয়াটসঅ্যাপে কিছু গোপনীয় কিছু সেটিংস রয়েছে, যেটা আমরা 99% লোক কিন্তু জানি না। তো কি এমন আজব গোপন সেটিং রয়েছে এই হোয়াটসঅ্যাপের ভিতরে, আজকে কিন্তু এ টু জেড জানতে পারবেন এই ভিডিও থেকে। চলুন ঠিক আছে, কীভাবে করবেন। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা অবশ্যই শিখতে পারবেন বা বুঝতে পারবেন, আমরা জানতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের কাজ। তো চলুন আজকে হোয়াটসঅ্যাপের কিছু মারাত্মক কিছু সেটিংস তোমাদেরকে দেখাবো আমি। কাজটা হচ্ছে, প্রথমে আপনি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিন। হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটা লক করে এসে এখান থেকে লকটা সরিয়ে নিলাম। তো ফার্স্ট টাইম এখান থেকে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন, থ্রিটার উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, থ্রিটার উপর ক্লিক করে দিলেন। এখানে পাবেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন একটা অপশান পাবেন, সেটিংস নামের একটা অপশান। ঠিক আছে, সেটিংসটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা আমাদের ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা চলে নিচে চলে আসতে পারেন। আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো স্যাম্পল। তো এখানে একটা প্রাইভেসি নামের একটা অপশন পাবেন, ঠিক প্রাইভেসির উপর ক্লিক করতে হবে। ঠিক আছে, প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে একটা সেটিংস ফার্স্ট অপশানে রয়েছে, এই যেখানে দেখতে পাচ্ছ লাস্ট স্ক্যান অ্যান্ড অনলাইন মাই কন্ট্যাক্ট এভরিওয়ান। তো এটার মানে হচ্ছে, আমরা যখন হোয়াটসঅ্যাপ ফোনের ইন্টারনেটটা কানেকশন দিয়ে যখন আমরা হোয়াটসঅ্যাপে যাই, তখন কিন্তু সবাই বুঝতে পারে সবার ফোনে কিন্তু আমার দেখায় যে অনলাইন, মানে আমি হোয়াটসঅ্যাপে অনলাইনে আসছি। এন্ডে কিন্তু দেখায় যে আমি অনলাইনে আছি, তাই না? এটা কিন্তু সবাই বোঝে। কিন্তু এই সেটিংসটা এখানে যখন ক্লিক করে দেব, যখন এই যে এখানে যে দেখতে পারছো এভরিওয়ান, তো এভরিওয়ান হচ্ছে, যখন এভরিওয়ান করে রাখবে তখন কিন্তু যাদের ফোনের সেট করা নাই নাম্বার, তারাও কিন্তু বুঝতে পারবে যে তুমি অনলাইনে আসো। এখানে দেখতে পাচ্ছ মাই কন্ট্যাক্ট, মানে তোমার ফোনের যতগুলো মানে সেভ করা নাম্বার আছে, তারাই কিন্তু কিন্তু বুঝতে পারবে যে তুমি অনলাইনে। তো এখানে দেখতে পাচ্ছ 4 নম্বর অপশন। তো 4 নম্বর অপশন দেখতে পাচ্ছ নো বডি। তো আমি যদি নো বডিতে ক্লিক করে রাখি, কেউ কিন্তু বুঝতে পারবে না আমি অনলাইনে আসি কিনা। তো তার জন্য আমরা এখানে নো বডির উপর ক্লিক করে বেগে চলে যাবো। দেখেন বেগে চলে আসলাম। তারপর এখানে 2 নম্বর সেটিংস রয়েছে। তো 2 নম্বর সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশান হবে। তো এই অপশানটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, খুবই স্পেশাল একটা সেটিংস এটা। তো এটা হচ্ছে আমাদের আরও গুরুত্বপূর্ণ সেটিংস। এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল ফটো, যেটা আমরা হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটোটা সেট করি, তখন কিন্তু আমাদের যে কোনো মানুষ আমাদের ওই নাম্বারের অনুযায়ী কিন্তু আমাদের পিকচারগুলো দেখতে পারে। যখন আমি এই মাই কন্ট্যাক্টের উপর ক্লিক করে সেভ করে দেবো, তখন কিন্তু আমাদের ফোনে যারা সেভ করা নাম্বার আছে তারাই কিন্তু বুঝতে পারবে। তো এখান থেকে আমি নো বোর্ডে করে রাখলে কিন্তু আর কেউ আমার প্রোফাইলের পিকচারটা কেউ দেখতে পারবে না। তো এটা আমি এভরিওয়ান দিয়ে হলাম। তো তুমি চাইলে নো বোর্ডে দিয়ে দিতে পারো। তো এখান থেকে বেগে চলে আসার পর এখানে বেগে চলে আসবে। তো বেগে চলে আসার পর সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারছো এই যে এখানে যে একটা অপশান দেখতে পারছো, পিকচারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশান চলে আসে, তাই না, সবার ফোনে। এই যে এখানে আই বটনের কাজটা কি, আই বটনের কাজটা কি, গোপন সেটিংস ভাই। তো আমি আই বটনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে পাবেন মিডিয়া নামের একটা অপশান, ঠিক এই মিডিয়ার উপর ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু একটা আমাদের স্পষ্ট এখানে হচ্ছে শো নিউলি ডাউনলোড মিডিয়া ফ্রম দিস ইজ সেন্ট ইউ ডিভাইস গ্যালারি। তো এর মানে হচ্ছে, আমরা যখন আমাদেরকে অন্য কেউ যখন ভিডিও বা পিকচার সেন্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে, তখন আমরা কিন্তু অটোমেটিক গ্যালারিতে যায় বা হোয়াটসঅ্যাপে থাকে, এরকম প্রবলেম থাকে, তাই না? যখন আপনি ইয়েস করে রাখবেন, তখন কিন্তু আপনার ওই মানে গ্যালারিতে চলে যাবে অটোমেটিক। যে কোনো পিকচার যেই সেন্ড করুক বা ভিডিও সেন্ড করুক, আপনার গ্যালারিতে চলে যাবে। যখন আপনি নো দিয়ে ক্লিক করে রাখবেন, তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে থাকবে, আর আপনার গ্যালারিতে আর কখনো ওইগুলো ভিডিও বা ফটো যাবে না। তো এরকম করে কিন্তু সেটিংস করতে পারেন। তো আশা করি ভালো কিছু বুঝতে পারছেন, শিখতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ।